তারা যাদের সাথে তুমি 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 অঙ্গীকার করেছো বা চুক্তিবদ্ধ হয়েছিলে, সুম্মাইয়ান কুদুনা আহাদাহুম, তারপর ভঙ্গ করেছে তারা তাদের সেই চুক্তি। এটা সূরা মানে এর পরের আয়াত আমরা যাব, সূরা তওবা একদম প্রথম আয়াত। হ্যাঁ, দ্বিপাক্ষিক চুক্তি, দ্বিপাক্ষিক চুক্তি, ওটাই তো বললাম যে আমি এক্ষুনি বলতাম কথাটা, যে আহাদের ব্যাপারটা এটা বোঝো। তাহলে এখন এই জসিম আমাকে ঠেলে পেট থেকে খোঁচা দিয়ে বার করলো, যেটা পরে বলতাম। অর্থাৎ তোমার সঙ্গে কি আল্লাহর কোনো চুক্তি হয়েছে? আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে কথা দিয়েছি। এখন সেই কথা রাখার জন্য পৃথিবীতেই যারা মনে করো ভালো মানব মানবী, তারা একটা কথা রাখার জন্য কিন্তু জীবনও বাজি রাখে। তারা রাখে না যে আমি কথা দিয়েছি তোমাকে, তোমার সাথে যাব। তো এখন এইটাই তো ফিলসফি দেবদাসের, এই একটাই কথা। 337 400 পিএইচডি হয়েছে, প্রত্যেকেরই এইটা সাবজেক্ট, যে কথা রাখা এবং কথা রাখার ডাইহার্ট চিন্তা বা একদম মানে মানে মৃত্যু পর্যন্ত চেষ্টা করা। হ্যাঁ, আমি নিজে একটা অঙ্গীকার করলাম, হ্যাঁ, কিন্তু আমার বিপক্ষ যে আছে, যাকে যার জন্য করবো তাকে জানালাম না, হ্যাঁ, এটাও কি আমার উপর বাধ্যতামূলক হবে? হ্যাঁ, ও বিপক্ষে যে আছে, মনে করেন আপনি চুক্তি দিতেই হবে, আপনাকে আমি বলিনি, কিন্তু আমি নিজে এটা ইয়ে করছি, মনে মনে করেছো। হ্যাঁ, তাহলে এটা তো তোমার সাথে আর আল্লাহর সাথে হয়ে গেল, অঙ্গীকার আল্লাহর সাথে হয়ে গেল। এটা ধরা আছে। হ্যাঁ, ধরা আছে মানে ওইটাই তো সূরা বাকারার 283 মা বিআনফুসিহিম, ভিতরে যা আছে সব সেটারও হিসাব করবে। ইউহাসিবকুম বিহিল্লাহ। আচ্ছা চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আবার বিসমিল্লাহ বললাম, মনে ছিল। আচ্ছা, বিসমিল্লাহ নাই, সূরা তওবা, বারাআতুম মিনাল্লাহ। দায় মুক্তির ঘোষণা পক্ষ থেকে আল্লাহ। বারাআতুন, দায় মুক্তির ঘোষণা, মিনাল্লাহ, থেকে আল্লাহর, ওয়া রাসূলিহি, অর্থাৎ বার্তাবাহকের তার। কথাটা খেয়াল করো, আল্লাযীনা আহাদতুম, সাথে তাদের অঙ্গীকার করেছিলে তুমি, যাদের সাথে বা চুক্তিবদ্ধ হয়েছিলে তুমি তাদের, যাদের সাথে, মিনাল মুশরিকিন, আল্লাহর অংশীদারি বিশ্বাসীদের সাথে। দায় মুক্তির ঘোষণা। ফাসিহু ফিল আরদি, এখন ঘোরো বেড়াও এই দেশে, আরবাআতা আশহুরিন, 4 মাস। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজি আল্লাহ, কিছুতেই নও তোমরা এমন যে অক্ষম করে দেবে তোমরা আল্লাহকে। ওয়া আন্না আল্লাহ, আর এই প্রেক্ষিতে আল্লাহ মুখজি আল কাফিরিন, লাঞ্ছিত করবেনই তাদেরকে যারা তাকে প্রত্যাখ্যান করেছে, যারা তাকে অস্বীকার করেছে, তারা আহ্বান অস্বীকার করেছে, মুহাম্মদকে অস্বীকার করেছে। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, দায় মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ তার বার্তাবাহকের পক্ষ থেকে, মুক্ত বার্তাবাহকের অঙ্গীকার। তুমি চুক্তিবদ্ধ হয়েছিলে, আহাদতুম, কথা বলছো মিনাল মুশরিকিন, মুশরিকদের মধ্যেও যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হয়েছিলে। ফাসিহু ফিল আরদি, অতএব তোমরা এখন ঘোরো ফেরো বেড়াও এই দেশে, আরবাআতা আশহুরিন, 4 মাস। কথা বুঝছো? তারপরে ওয়ালামু, এবং জেনে রাখবা, 4 মাসের অবকাশ সময় তোমাদের। কথা বুঝছো? আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, মানে 4 মাসের সময় কিন্তু 4 মাস 4 দিন হবে না, ওই 4 মাস 4 মাসই। তো আল্লাহর এই কথাকে কিন্তু, আল্লাহর এই যে নোটিশ পিরিয়ডটা, এটাকে পার করে দিয়ে তোমরা কোথাও পালিয়ে যাবা, তোমরা অগ্রাহ্য করবা, ওইটা কিন্তু মনে রেখো যে এইটা তোমাদের দ্বারা সম্ভব হবে না।
ওয়া আন্নাল্লাহ মুখজি আল কাফিরিন। আরও নোটিস এই যে আল্লাহ লাঞ্ছিত করবেন যারা তার এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। তো এখানে গেলে আমরা লম্বা ঝামেলায় পড়ে যাব, কথা বুঝছো? আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইয়াউমাল হজ্জিল আকবার। দিন হজ বৃহত্তর। এখন এইখানে বাৎসরিক হজ আর ওমরা হজ, এই ব্যাপারটার ভেদ যারা না জানবে কেমন করে বুঝবে? তো এই কারণে আমরা আকবরী হজ, আকবরী শুক্রবার হজ হইলে আকবরী হজ, কি শোনেন নাই? যেই বছর হজ শুক্রবারে হয় এটা আকবরী হজ। হজ্জুল আকবর মানে প্রতি বছর এই বৃহত্তর এই হজের দিনে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা। চার, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুদুকুম। হ্যাঁ, 3 শেষ করিনি। আচ্ছা, ও 3 শেষ করিনি, আমি ইচ্ছা করি, কারণ ওটা একটা বিরাট প্রসঙ্গ। আচ্ছা নাও, ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস, এবং ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এবং বার্তাবাহকের মানুষের প্রতি, ইয়াউমুল হজ্জিল আকবার, এই যে বৃহত্তর হজের দিনে, আন্না আল্লাহ, এই ব্যাপারে এই যে আল্লাহ বারিউ মিনাল মুশরিকিন, সম্পূর্ণ দায়মুক্ত তাদের থেকে যারা তার সাথে অংশীদার করে, যারা তার সাথে অংশীদার করে। ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহক। ফাইন তুবতুম, তবে অপশন আছে, যদি ফেরার প্রতিজ্ঞা করো, ফাহুয়া খায়রুন লাকুম, এখনো সেটা ভালো হবে তোমাদের জন্য। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি মুখ ঘুরিয়ে নাও, ফাআলামু, তাহলে জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ। ওই জন্যই আল্লাহকে কিন্তু কোনোভাবেই অক্ষম করতে পারবে না তোমরা। এটাও আমাদের জন্য একটা শিক্ষা। কথাটা বুঝছো? শিক্ষাটা কোন অর্থে? অর্থাৎ আমি যে আল্লাহর কিতাব পেলাম, কথা বুঝছো, এখন এটাকে যদি আমি না নেই তাহলে আমার জীবন ধ্বংস অনিবার্য। আমার জীবনে এখন দুটো পথ, এটাকে নেওয়া পরিপূর্ণভাবে, আর না নিলে সম্পূর্ণ এখান থেকে বেরিয়ে যাওয়া। তাহলে যে কয়দিন আয়ুষ্কাল আছে দুনিয়া ভোগ টোগ করে মরে যাব। এটা ঘোষণাটা হজের দিনে, ঘোষণাটা যে মুশরিকদের সাথে আমার আর কোনো চুক্তি নাই, এই এখনই পাবেন 4 নম্বর আয়াতে, ইল্লা আল্লাযীনা আহাদতুম। এখানে বলছে যারা ভঙ্গ করেছে, আমি ওখানে কি দেখালাম, যাদের সাথে চুক্তি করেছিলে যারা ভঙ্গ করেছে, সূরা আনফালে যেটা দেখলাম আমরা। তো ইল্লা আল্লাযীনা, ব্যতিক্রম হবে তারা যে আহাদতুম, চুক্তিবদ্ধ হয়েছে তুমি, মিনাল মুশরিকিন, মধ্যে মুশরিকদের, সুম্মা লাম ইয়ানকুসুকুম, তারপর তারা ভাঙিনি কিছুই, শাইয়ান, কোনো কিছুই, সেই শর্তের বা সেই অঙ্গীকারের বা সেই চুক্তির, ওয়ালাম ইউজাহিরু আলাইকুম আহাদান, আহাদান, আর না মানে সাথী হয়েছে বা সাহায্য করেছে বিরুদ্ধে তোমাদের কাউকেই। তাহলে দুটো জিনিস, একটা কি হলো, না ভঙ্গ করেছে মানে চুক্তির কোনো শর্ত, আর না তারা সাহায্য করেছে তোমাদের বিরোধী যারা আছে তাদের কাউকে। তাহলে ফাতিম্মু ইলাইহিম আহাদুহুম, তাহলে পূর্ণ করবে তাদের সাথে করা চুক্তির যে দিন ছিল সেই দিন পর্যন্ত, ইলা মুদ্দাতিহিম, তাদের সঙ্গে কয় বছরের চুক্তি করেছে সেই মুদ্দাত পর্যন্ত, সেই মুদ্দাত পর্যন্ত। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কথা বুঝছো? আল্লাহ খুবই ভালোবাসেন তাদেরকে যারা তাকে ভয় করে বা যারা চুক্তি ভঙ্গের ভয় করে। এখানে সাবজেক্টিভ, কারণ চুক্তি ভঙ্গকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, আমরা দেখেছি সূরা আনফালে। ফাইজা ইন সালাখা আশহুরুল হুরুম, তাহলে এই যে আল্লাহ 4 মাস সময় দিলেন, মনে আছে এই 4 মাস কিন্তু পবিত্র, আমরা কিন্তু দিনক্ষণটা এখান থেকে বার করতে পারি। আল্লাহ তাআলা মাসের সংখ্যা 12, যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি করেছেন, মনে আছে? তার মধ্যে 4 মাস পবিত্র, সেই 4 মাস পবিত্রই এই পবিত্র মাস।
কি করে বুঝলাম? আশহুরুল হুরুম, শাহরুর রমাদান। কথা বুঝছো? এখন যেখান থেকেই তুমি গণনা শুরু করো না, এই 4 মাস পবিত্র, এই 4 মাসে তাদেরকে কিছু বলবা না। ফাইদা ইন সালাকাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন, তাহলে যারা তারপরেও আল্লাহর অংশীদারে বিশ্বাসী হবে, মূর্তি পূজা করবে, হত্যা করো তাদেরকে। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে যেখানেই খুঁজে পাও তাদেরকে। ওয়া খুজুহুম, এবং ধরো তাদেরকে। ওয়াহসুরুহুম, এবং ধরার জন্য অবরোধ করো তাদেরকে। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন, এবং ঘাপটি মেরে বসে থাকো তাদের জন্য প্রত্যেকটি আড্ডার জায়গায়, তাদের মিলন কেন্দ্রগুলোতে। কখন কোথায় যায়, কে কোথায় আসে, কোথায় গেলে পাওয়া যাবে। ফাইন তাবু, দেখো এখন এখানে এই তর্জমা দিয়ে কেমন করে বুঝবে এই কথাটা মানুষ, বলো? যদি তোমরা ধরা পড়ার পরে তোমাদের সাথে যদি ওরা ফেরার প্রতিজ্ঞা করে, এর সঙ্গেই যদি লাগিয়ে দেন আল্লাহ ওয়া আকামুস সালাত, তাহলে কি হয়? এবং নামাজ কায়েম করে, মিলবে কোনোভাবে? কোনোভাবেই কি মেলানো যাবে? তাহলে এখন অঙ্গীকারের সঙ্গে যদি তারা স্থাপন অনুশীলন করার কথা দেয়, ওহি সংযোগের, একটু জায়গাটা মিলিয়ে নাও ইফাত বউ, এই কথাটা বুঝে নাও এই জায়গাটা। অর্থাৎ যদি বুঝতে যাও কোরআন, এখন তো 4 মাস সময় পার হয়ে গেল, যদি পার হয়ে যায় ধরবে, যেখানে যেখানে খুঁজে পাবে হত্যা করবে ওদেরকে, ধরার জন্য ঘাপটি মেরে বসে থাকবে পথে পথে। কিন্তু ধরা পড়ার পর যদি তারা ফেরার প্রতিজ্ঞা করে, 4 মাস কিন্তু চলে গেছে, আগে যেগুলো ধরেই হত্যা করো। হ্যাঁ, পরে পৃষ্ঠা না গেলে তুই হত্যা হইবে। তারপরেও ফাইন তাবু ওয়াকামু আসসালাত, তো সঙ্গে সঙ্গে তো নামাজ কায়েম করা যায় না। এটা চোরের হাত কেটে দাও, ওই বিচারটার মতো না, ওই রকমই। পরবর্তীতে দেখা যাচ্ছে। তাহলে ফাইন তাবু, যদি তারা তখন ফেরার প্রতিজ্ঞা করে যে না ভাই আর আগে যা করেছি আর করব না, এই 4 মাস অতিক্রান্ত, এরপরেও তারা এখন মানে মানেনি এ পর্যন্ত, তারপরেও ধরা পড়েছে এই অবস্থায় যে এখনো মানছে না, তখনও যদি ফেরার প্রতিজ্ঞা করে, এবং সেই প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত হয়ে যাবে ওয়া আকাম, অর্থাৎ তারা স্থাপন অনুশীলনের কথা দেয়, ওয়াহির অনুশীলন, ওয়া আতু আজ যাকাত, এবং নিবেদন করে তাদের পরিশুদ্ধির, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে ছেড়ে দেবে তাদেরকে তাদের পথে। তাহলে প্রথম কথাটা কি আল্লাহর রাগের প্রকাশ করলেন না, ওটা হলো না, ও ধরা পড়ার পরে অনেকে মানবে না, না মানবো না, মারো 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 মারো। আরবদেরকে চেনো, কি জঘন্য জাত এটা। শুধু আরবদের জন্য তো দেব না আমরা, সবার জন্য নেব। না, সে তো বটেই, সে তো অনেকে আছে, মারবা মেরে ফেলো, কোনো সমস্যা নেই, আমি মানবো না তোমার। হ্যাঁ, কৈশিকতা হিত্যান্ন। ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এখন এই পরের আয়াতখানা বুঝছো, সব বিষয় একদম রিল্যাক্স করে দেয়। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন, এই কথাটা যদি তুমি নাও, একদম হৃদয় দিয়ে যদি কথাটা নাও। এখন আমরা যদি এই ব্যাপারটা বুঝতে পারি যে কার্যত আল্লাহ সূরা ইউসুফে যেমন বলেছেন যে ওরা লা ইউমিনু ইল্লা ওয়াহুম মুশরিকুন, মানে মানুষের মধ্যে সকলেই যারা বিশ্বাস করে না আমাকে এই অবস্থায়, বরং এই অবস্থায় যে তখন তারা আমার সাথে অংশীদারি করে। যেমন সমস্ত মুসলিম জাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আগে তারপর আল্লাহ। হুজুরটা পরম্পরাও বুঝিয়ে দেন আতিউল্লাহ আতিউর রসুল, তাই না? এটাকেও তারা নেন, আনুগত্য করো আল্লাহর আনুগত্য, অর্থাৎ আনুগত্য করো, এটাকে আবার ঘুরিয়ে দেন কোন আয়াত দিয়ে, কথা বুঝছো? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি ভালোবাসো তাহলে আমার পিছে পিছে আসো, এই যে আল্লাহ বলছেন। তাহলে আমরা এখন কোথায় যাব? আল্লাহকে তো আর পাই না, এখানে এসে তারা আল্লাহকে পায় না, এখানে রসুলকে পায়। এখান থেকে বাইরে হওয়া যাবে না। হ্যাঁ, আমরা তো রাসূলকে পাই না।
ও বাবা, তোমাদেরকে আল্লাহ রসুল একত্রে নাজিল হয়েছেন এইখানে, বলো কি? আমরা সর্বকালের শ্রেষ্ঠ সৌভাগ্যবান জাতি যদি বুঝতে পারি। তাহলে ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা, এই ইস্তাজারাকা তোমার প্রতিবেশী হতে চায়, তোমার মেহমান হতে চায়, তোমার কাছে আসতে চায়। কি জন্য আসতে চায়? ও ইস্তাজারাকা ফাজিরহু, তাহলে তাকে তুমি আশ্রয় দেবে, তাকে তুমি মেহমানদারি করবে। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তোমার আমাদের সম্পর্ক এই জায়গাটায়, মানে তোমাদের যতক্ষণ ধৈর্য থাকবে আল্লাহর কথা শোনার, অতক্ষণ আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন হয়তো। হ্যাঁ, আমি আমার মধ্যে আবার কি দেখি, আমি আমার মধ্যে দেখি যে নিত্য এই পাঠের মধ্যেও আমার কাছে মনে হয় আজই এই প্রথম পড়লাম। বল। হ্যাঁ, দেখেন বাস্তবতা, দেখেন এই যে এখানে যে অলৌকিকতা ঘটে, এখানে যে নিদর্শনগুলো, আল্লাহর আয়াতগুলো, কিভাবে সম্ভব? এটা নিত্য পাঠের মধ্যে কোনো মনোটনি নেই, কোনো একঘেয়েমি নেই, প্রতিদিন নতুন মনে হয়। কি করে সম্ভব? তো ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাজিরহু, তুমি তাকে মেহমানদারি করো বা আশ্রয় দাও। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এই একটা রীতি যে পর্যন্ত সে আল্লাহর কথা শুনতে চায়, তোমার ওয়াজ শুনতে চায় না। ভাই, তুমি যে আল্লাহর কথা বলো, বাস্তবতা একটু বুঝিয়ে বলো, আমরা তো বুঝি না। রসুলকে বলছেন কিন্তু। তাহলে এখন যারা ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করেন, তারা কার কথা বলবেন? কিন্তু তারা যে বাবা গাউসুল আজমের কথা বলেন। তো হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু, তারপর পৌঁছে দেবে তাকে, মা আমানাহু, নিরাপদ জায়গায়। তার রাসূলের দায়িত্ব। তুমি আচরণের ব্যাপ্তিটা খেয়াল করো। যদি কেউ শুনতে আসে, যতক্ষণ সে শুনতে চাইবে অতক্ষণ তাকে শোনাবা। বলো। তারপর তাকে পৌঁছে দেবে তার নিরাপদ জায়গা। কারণ এই যে আসা যাওয়ার পথে মোশরিকরা ধরবে, তুই বেটা মোহাম্মদের কাছে গেছিলি। এইখানে যে সিক্রেট যে প্রতিরক্ষাটা কি, যে তোমার উপরে আমার তো নিরাপত্তার বলয় আছে। তো এই লোক তোমার সাথে থাকলে আর একে কেউ ক্ষতি করতে পারবে না। সে যে জায়গায় নিরাপদ বোধ করে সেখানে তাকে ছেড়ে দিয়ে আসবে। হ্যাঁ, যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে, কওমুন, এরা এমন লোক, লা ইয়ালামুন, জানে না তারা। হ্যাঁ, এই জন্যই আমি সেই গাইবান্ধার কাহিনী বলি। 100 ছেলে আমার যে তৈরি হয়েছিল, বলেছিলাম যে আমাদের মিশন একটাই, যে এদেশের এই 8 কোটি লোকের মধ্যে যারা সচেতন, তাই না, এই সচেতন 8 কোটি মানুষের মধ্যে আমরা পৌঁছাবো কোরআন। খালি এই কথাটুকু পৌঁছাবো যে ভাই কোরআন পড়েন, এর মধ্যে আপনি সব উত্তর পেয়ে যাবেন। আমরা কোনো হুজুর না, আমরা কোনো মুফতি না, আমরা কোনো মাওলানা না, আমরা সাধারণ পাঠক। আমরা মোটামুটিভাবে কোরআন একটুখানি বুঝি, আমরা পড়ে দেখেছি। এইটা আমার জীবন কথা বলে, আমার জীবনের কথা বলে। আমি কেমন চলবো, কেমন বলবো, কিভাবে আমি আমার দিন রাত কাটাবো, এই সব কথা বলে। আপনিও পড়ে দেখেন, আপনাকেও এ পরিচালিত করবে। তছনছ হয়ে গেল সব। আছে, ওই যে স্বামী মাঝে ফোন করে, সে এখন নয়ের 8।
আমরা ও তো হ্যাঁ। 6 পর্যন্ত বলছি, ও। 7 8 পড়লেই হয়ে যায়। না 7 পর্যন্ত পড়েছি, 9-এর 7 ইন্দালিল্লাহ, ঠিক আছে। একটু কাটতে আবার দেই। হ্যাঁ দাও, কেন? এই যে আপলোড না করতে আমরা সমস্যা। 6 পর্যন্ত পড়েছি। ও আচ্ছা, ইউনার বিরোধনের কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা। দাও। হ্যাঁ, আপলোড দিতে সমস্যা হয়, যায় না। তাহলে তোমরাই উঠে বলবা না যে এখন থামেন? না, আমরা ইয়েতে চলে যাই, কানেকশনে চলে যাই। ও আল্লাহ, লাগছে না? ভাইজানা কিন্তু এখন ঘুম আসে না, ভাইজান এখন এখন ঘুম অজ্ঞান হয়ে শুনে, ঘুম আসে না। না অজ্ঞান হয়ে শুনে বলে যে ওই জন্য ঘুমাতে শুনে। হ্যাঁ, কালকে স্বামী না পাল শাস্তি দিয়েছে বলতো। না আমাকে কেউ শাস্তি দেয়নি, তারা আমি নিজেই জ্বালাইছি। সূরা নাহাল বলো 16। 7 পড়বো না আমরা? না 7 পড়ছি না? হ্যাঁ, 7 এর তো আহার তুমি তো 7 এ। ভাই আতে আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, তাহলে ওয়াইন আহাদু মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানাহু যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন। আচ্ছা, এইবার এই যে আমরা 1 থেকে নিয়ে এই পর্যন্ত আমরা পড়লাম, যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের জন্য 4 মাসের সময়, যারা প্রত্যাখ্যান করেছে, তারপরে যাদের সঙ্গে তোমাদের চুক্তি ছিল তারা যদি চুক্তি যথারীতি পালন করে থাকে, কোনো না ভেঙে থাকে, কাউকে সহায়তা না করে তোমাদের বিরুদ্ধে, তাহলে সেই চুক্তি যে কয় বছরের জন্য করেছো সেই কয় বছর পর্যন্ত তোমরাও পালন করবা। সময়টা যখন শেষ হয়ে যাবে, এই সময়টা, এই 4 মাসের সময়টা আবার ফিরে আসলো 3-এর প্রসঙ্গে। আয়াত 5 ফিরে আসলো কোথায়? 3-এর প্রসঙ্গে। এই 4 মাস যখন শেষ হয়ে যাবে, খুঁজে খুঁজে বার করবে কোথায় কোথায় আড্ডা মারে, কোথায় কোথায় বসে, সব খুঁজে খুঁজে মারবে, ধরবে আর মারবে। তখনও যদি ধরা পড়ার পর যদি ফেরার প্রতিজ্ঞা করে এবং যদি ওয়াদা করে যে আমি স্থাপন অনুশীলন করব, এই ব্যাপারটা আমরা যদি বোঝাতে পারতাম। দেখো, আমি যদি তোমাদের এই কথাটা এইভাবে বলি তাহলে তোমরা সেটা কিভাবে নেবা? কথা বুঝছো? আমি শুধু এই উৎসাহটা তোমাদেরকে দিতে চাচ্ছি যে তুমি কিতাবের পাঠক হও। এটা নয় যে আমি তোমাকে কিতাব শেখাচ্ছি, আমি তোমাকে কিতাব পড়ার একটা ধরন দেখাচ্ছি। পাঠ তোমার, বুঝ আল্লাহর, বুঝ তো ওয়াহি। সেখানে আমি শুধু অ্যাজ এ গাইডার। এখন এখানে কি বলা যাবে, যেমন দেখো একদম প্র্যাকটিক্যাল কথা বলি, যেমন আমরা আমাদের ছোটবেলায় এই যে কোচ আইটেমটা দেখি নেই কোনো টিমের, এখন কোচ একটা অপরিহার্য আইটেম হয়ে গেছে। সে কিন্তু খেলায় না, খেলে না, সে খেলায়। প্লেয়াররা খেলে, তাহলে কোচ লাগবে কেন? এই কোচিং এর সিক্রেটটা যদি বুঝতে পারো, বুঝেছো কথাটা? এই আসলে রসুলদের কাজটাই, বার্তাবাহকদের, একালের বার্তাবাহকদের কাজটা এই কোচিং করানো। লেখাপড়াটা তোমার দায়িত্বে, বুঝটাও তোমার প্রতিভার উপরে, তোমার আগ্রহের উপরে, কারণ যেহেতু আল্লাহ ওহী করবেন তোমাকে, এই রিলেশনটা তৈরি করে দেওয়া। সারা জীবন কোচিং করতে থাকলেই তার হবে। হ্যাঁ, তাহলে কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদুন। এইবার আসলো আমাদেরকে বোঝাচ্ছেন আল্লাহ, পাঠকদেরকে বোঝাচ্ছেন আল্লাহ। আচ্ছা, কিভাবে থাকতে পারে, কিভাবে থাকতে পারে
যারা আল্লাহর অংশীদার করে তাদের জন্য কোনো অঙ্গীকার ইনদাল্লাহ, কাছে আল্লাহর। এখন খেয়াল করো, আহাদুন ইনদাল্লাহ, অর্থাৎ যারা আল্লাহর সাথে অংশীদার করে তাদের সাথে আল্লাহর কোনো চুক্তি থাকতে পারে কিভাবে? আগে এইটুকু বোঝো, তারপরে আসো ওয়াইন্দা রাসূলিহি, অতএব কাছে বার্তাবাহকের তার, ইল্লা ব্যতিক্রম আল্লাযীনা আহাদতুম, তারা চুক্তিবদ্ধ হয়েছে তোমরা, ইনদাল মসজিদিল হারাম, এই সেই হুদায়বিয়ার সন্ধি। হুদায়বিয়ার সন্ধি কাছে পবিত্র মসজিদের। ফামাস্তাকামু লাকুম, এখন যতদিন তারা দাঁড় করিয়ে রাখবে ওটা তোমাদের জন্য, ফাস্তাকিমু লাহুম, তোমরাও কায়েম রাখবে সেটাকে তাদের জন্য। চুক্তি, তাহলে এখন এখানে আল্লাহর সাথে চুক্তি আর মানুষে মানুষে চুক্তি, সমাজে সমাজে চুক্তি, ব্যাপারটা কি বুঝতে পারলাম? তাহলে এখন এখানে বলেই ফেলি যে আমরা যে শব্দটির চর্চা এখন করছি, সে করছি কেন? যে আমি কি আল্লাহর সঙ্গে কোনো চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছি? বলো। মানে যেমন ওই যে জসিম একটা কথা বললো যে হজের সময় মান্যতটা কিসে, যেমন এখন আমি সেই কথাটার সাক্ষী, আমি সেই কথার সাক্ষী যে প্রভু, যদি তুমি আমার একটা বাসনা, এই আমার বিশ্বাস, তোমার কথা যদি মানুষকে শোনানো যায়, মানুষ তোমার কথা শুনবে। শুধু তোমার কথা মানুষকে কেউ শোনায় না, কেউ শোনায় না। এখন আমাকে যদি সেই সুযোগটুকু তুমি দাও, তাহলে আমি তোমার কাছে জীবিকা চাইব না। এক সময় চাইতাম, জীবিকাও সন্ধান করতাম, এটাও করতাম, এই জন্য কারখানা গড়ে তুলেছিলাম যাতে মানুষের কাছে টাকা, মানে এটা তো টাকা পয়সার কাজ এখানে আছেই, যাতে কারো কাছে টাকা থেকে, কারখানা থেকে টাকা আসবে, আমি হাত ভরে দান করব বা যা করার করব, আমার কাজটা আমি নিজের ওন ক্ষমতায়। তো আল্লাহ সেখান থেকে মোটামুটি পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছে, যা বেটা এত সোজা না, আগে গিয়ে পড়। তাই না? তাই এই 10 বছর 12 বছর এখানে কাটলো, এই গুহার মধ্যে কাটলো, লিখলাম, পড়লাম, বুঝলাম, শুনলাম। তারপর যখন নিজেকে মনে করলাম যে হ্যাঁ যোগ্য, এখন একটু বলতে পারি, তখন বলতে শুরু করলাম। 5 বছর শুধু বাংলা, আর তখন যারা শুনতো তাদেরকে শুধু নোটিশ করতাম, তোমরা কিন্তু প্রস্তুত হও, আমি এবার ক্রস করব, আয়াত পড়ে বাংলায় বলবো, শুধু বাংলা পড়ে শোনাতাম। টাকা দেওয়া কত সহজ না ভাই? হ্যাঁ টাকা দেওয়া কত সহজ না? হ্যাঁ। তাহলে এই অঙ্গীকারটা যদি আমরা প্রত্যেকে যার যার পার্সোনাল লাইফে আল্লাহর সঙ্গে করে নিতে পারি, যে প্রভু যদি বুঝতে দাও, তাহলে কথা দিচ্ছি এর বাইরে যাব না। কে বলো? মিস্টেরি কি সুলতানা? হয় সাহস, এবং একটা কথাই মনে রাখবো যে আল্লাহর সঙ্গে কথা দিলে কিন্তু আর যদি সেই কথা ভঙ্গ করো তাহলে ধ্বংস হয়ে যাবে একেবারে। এবং আমি আমি কি বললাম, আমার কথাটা নাও, আমি কিসের সাক্ষী? আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, চুক্তিবদ্ধ হয়েছি, আমি সে কথা, সেই চুক্তির আমার পক্ষে থেকে যে শর্ত আমি পালন করেছি, দিয়েছেন, এই যে নাও, তোমাদেরকে পড়ে শোনাতে পারছি। এইভাবে ফ্রিকোয়েন্টলি কোরআন পড়ে শোনানো
ব্যাপারটা তো একটা পাওয়া তো বটে, একটা ভিক্ষা তো বটে। আমি তো মনে করি পরম পাওয়া। আমি বিল গেটস আমার কাছে কিছুই লাগে না, কিছুই লাগে না। কারণ আমি সবচেয়ে বড় পাওয়াটা হলো আমি আমার জীবনকে চিনেছি, যে আমার জীবনটা আসলে কি। আমি খেলাফতকে বুঝেছি আল্লাহর। আমি আমাকে সৃষ্টির কারণটা আমি জানি, এবং তারপরেও আমি একদম স্পষ্ট চোখে, স্পষ্ট অন্তর চোখে দেখতে পাই যে তার সামনে গিয়ে আমি দাঁড়াচ্ছি এবং হাসি মুখে দাঁড়াচ্ছি। সেখানে আমার মুখখানা আলকাতরা মাখানো নয়। এবং সেই দৃশ্য আমাকে পুলকিত করে যে স্বয়ং সৃষ্টিকর্তা আমার দিকে তাকাচ্ছেন এবং স্মিত হাসি তার মুখে, যেটা জান্নাতের প্রহরীরা বলবে তিপ্তম করেছো, প্রস্তুত করিয়ে এনেছো তোমরা এর জন্য। তো ওইটা আমার কাছে দ্বিতীয় সাবজেক্ট, যে যদি স্বয়ং সৃষ্টিকর্তা একবার একটু তাকান আমার দিকে, ওটাই আমার জন্য সব সব। তো এই ছিল আমাদের আহাদের ব্যাপারটা। সেই আহাদের ব্যাপারটা মুশরিকদের সঙ্গে আংশিক থাকলে কীরকম, তারা ভঙ্গ করলে কীরকম, সেটা আমরা নানা দিক থেকে দেখলাম। বুঝেছ? তো কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহাদুন মিন ইনদিল্লাহি ওয়া ইনদা রাসূল ইল্লা আল্লাযিনা আহাদতুম ইনদাল মসজিদিল হারাম ফামা ইসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এখন এখানে তাকওয়া কিসের আসলো? নিঃসন্দেহে আল্লাহ, দেখো এখানে তাকওয়া কি, এই জন্য প্রাসঙ্গিক যে ব্যবহার শব্দের, এইটা একটু খেয়াল করবা কিন্তু আব্দুল সাত্তার। আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা চুক্তি রক্ষা করে, তাকওয়া মানে কি? চুক্তি রক্ষা করে। এভাবে এই প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করা আছে কোরআন। একেবারে একেবারে। এখন হুজুর নিউ খেয়ালি ওই বনি কইসি কথা হিত্তান্ন ইয়ান ওই বনি। হ্যাঁ, কই বলছি তো আল্লাহ কইছি কথা হিতান আগারকার নিয়ে আইছো কেন, নাখার পড়া কাছে এই জন্য প্রতিদিন আলহামদুলিল্লাহ। এবার দাও, এবার ব্রেক নেই। 15 মিনিট। হ্যাঁ, ও এটা 15 মিনিটের, ওইটা জয়েন করে দিও। ঠিক আছে, জয়েন করা যাবে না নাকি শেষ করে দেবো? লাইভ ভাই এই কথা কিন্তু সত্যি ভাই, আমি এই কথা কিন্তু প্রতিদিন একবার করে বলি, ঢুকি যখন যারে এত কাছে আনছে আল্লাহ, আমি তো জানি না। এটাও পবিত্র নিউক্যালিয়ান ভাষায় বলো, আয় তো কইতে মারতাম না, কিল্লাই তো ইয়ে না আনছো। কি মিষ্টি না, মানে এই ধরনের কথা বলা মানে দেশের এখন দেখেন না কত আরাম, মিষ্টি। এমনি বাইরে আবার গাড়িতে উঠি এনে নামাই দেয়, এনে মারা চলে যায়। মমনি সামনে এত এখানে কিন্তু রেকর্ডিং করা আছে, দেখো।